জিলজাল ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই সূরা জিলজাল আপনি যখন রাতের বেলা ঘুমাবেন অবশ্যই ওযু করে ঘুমাবেন। কিভাবে আমলটা করবেন সেটা বলে দিচ্ছি। রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই ওযু করে ঘুমাবেন। এরপরে আয়াতুল কুরসি একবার পড়বেন, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। এটা পড়ে আপনি বুকে ফু দিবেন, হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করবেন। এরপরে সূরা জিলজাল আপনি 100 বার পড়বেন। সূরা জিলজাল 100 বার পড়বেন। 100 বার পড়ে আপনি নিয়ত করে ঘুমাবেন যে যে আপনাকে জাদু করছে, আপনাকে ক্ষতি করছে, আপনাকে অসুস্থ করে ফেলতেছে, আল্লাহ যেন আপনাকে তাকে স্বপ্নে দেখিয়ে দেন। এই নিয়ত করে আপনি ঘুমাবেন। সূরা জিলজাল 100 বার পড়বেন। তবে আরো একটি আমল করতে হবে এটার সাথে সাথে। সূরা জিলজালের যদি পুরো সূরাটা পারেন ভালো, জাফরান কালি দিয়ে আপনি কাগজে লিখবেন। লিখে তারপরে সূরা জিলজাল যেখানে যে পৃষ্ঠা লিখেছেন ওই পৃষ্ঠাটা আপনার বালিশের নিচে রাখবেন। এখন জাফরানের কালি অনেক সময় পাওয়া যায় না, এক্ষেত্রে আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন। অনেকে লিখতেও পারে না, লেখায় অনেক ভুল হতে পারে, এজন্য আপনি কোরআন শরীফের এটা ছবি তুলে নিয়ে সূরা জিলজাল এটা প্রিন্ট করে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি বালিশের নিচে রেখে তারপরে আপনি ঘুমাবেন এবং ডান কাত হয়ে ঘুমাবেন এবং ঘুমানোর আগে 100 বার পড়বেন আর বালিশের নিচে আপনি এই সূরা জিলজালটা রেখে তারপরে ঘুমাবেন। ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে আপনি স্বপ্নে দেখবেন যে কে আপনাকে জাদু করেছে। এবং একবার স্বপ্ন দেখেই আপনি তাকে মেইন করবেন না যে সেই জাদু করেছে এবং মারামারি করতে যাবেন না। অবশ্যই এটা কোরআনুল কারীম দিয়ে আপনি সুস্থ হওয়া সম্ভব। আপনি শুধু জানতে পারলেন যে কে আপনাকে জাদু করেছে, অবশ্যই তাকে ক্ষতি করবেন, তাকে আপনি মারধর করবেন, তার ব্যাপারে মামলা দিবেন, এগুলো কোনো কিছুই করতে যাবেন না। আপনি নিজে সুস্থ থাকার জন্য এবং আপনি জানতে পারলেন যে কে আপনাকে জাদু করেছে, এটার জন্যই। তবে একবার দেখলে হবে না, অবশ্যই সেই লোকটাকে 3 বার দেখতে হবে। হয়তো কোনো প্রাণীর সাথে দেখতে পারেন যে একটা প্রাণী খাবার খাচ্ছে, তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, এরকম আপনি দেখতে পারেন আপনি এই আমল করার মাধ্যমে। তবে একবার একটা লোককে দেখলে আপনি হতাশ হয়ে যাবেন না, এই লোকটাকে বরাবর 3 দিন আপনাকে দেখতে হবে, তাহলে মনে করবেন যে সে আপনাকে জাদু করেছে। এই আমলটি করবেন, আবারও বলে দিচ্ছি। প্রথমে ওযু করে ঘুমাবেন, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এটা পড়ে বুকে ফু দিবেন, হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করে দিবেন। সূরা জিলজাল 100 বার পড়বেন। এরপরে নিয়ত করে ঘুমাবেন যে আমাকে জাদু করেছে, আল্লাহ তুমি আমাকে তাকে দেখিয়ে দাও, এটা নিয়ত করে আপনি ঘুমাবেন। এবং অবশ্যই আপনার বালিশের নিচে একটা সূরা জিলজালের প্রিন্ট করা একটা কাগজ সেখানে রেখে দিবেন, তারপরে ঘুমাবেন। ইনশাআল্লাহ এভাবে 7 দিন ঘুমালে, এই আমল করলে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবে কে আপনাকে জাদু করেছে। এ বিষয়ে খেয়াল রাখবেন এবং অবশ্যই তাকে ক্ষতি করবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনি নিজে সবসময় শরীর বন্ধ করে রাখবেন, তাহলে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। আয়াতুল কুরসি এবং চারকুল পরে সবসময় বুকে ফু দিয়ে শরীর বন্ধ রাখবেন, দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে।